যদি আপনার শরীরের নোংরা ঠিকমতো পরিষ্কার না হয় তো আপনি হাজার পুষ্টিকর ও ভালো খাবার খান না কেন, এর উপকারিতা আপনি কোনোদিনই পাবেন না। আর যখনই আপনার শরীরের নোংরা পরিষ্কার হবে তখন আপনার পাচনতন্ত্র খুব ভালোভাবে কাজ করতে পারবে, খাবার ঠিকমতো হজম হবে, শরীরে আগের তুলনায় বেশি শক্তিকে অনুভব করার সাথে সাথে স্কিন পরিষ্কার হতে শুরু করবে, ওজন কমানো বা বাড়ানো সহজ হয়ে যাবে, পিম্পল, দাগ, অ্যাকনে যা আছে সেগুলি সবই ঠিক হতে শুরু করে দেবে এবং বহু জটিল রোগ হওয়ার রিস্ক কমে যাবে। সো লেটস বিগিন। তো চলুন সবথেকে প্রথমে আমরা জানি যে আমাদের শরীরে নোংরা জমা হয় কিভাবে। তো দেখুন বন্ধু, আমরা যা খাই সেই খাদ্যনালী দ্বারা বয়ে পেটে পৌঁছায়। পেটে অবস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড এই খাবারকে ভাঙতে শুরু করে, তারপরেই ভেঙে যাওয়া খাবার স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায়, যা পরে মলের আকারে লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদন্ত দ্বারা শরীরের বাইরে বেরিয়ে যায়। বাট এই প্রক্রিয়াকালীন আমাদের ইন্টেস্টাইনের সবথেকে বেশি নোংরা জমা হয়ে যায়। যদি আমরা আমাদের ইন্টেস্টাইনকে জুম করে দেখেছি তো এটি দেখতে ঠিক সেরকম। এর মধ্যে আমুলের মতো দেখতে ছোট ছোট ঝিল্লি থাকে। এই ঝিল্লিগুলি পাকস্থলীতে ফিল্টারের মতো কাজ করে। এই ঝিল্লিগুলির ভেতরে থাকে শিরা, যা আমাদের শরীরের প্রতিটি অংশের সাথে যুক্ত থাকে। আর এই শিরাগুলির দ্বারাই খাবারে অবস্থিত পুষ্টিকে রক্তের দ্বারা সারা শরীরে পৌঁছে দেওয়ার কাজ করে ঝিল্লি। কিন্তু যখন আমরা জেনে বা না জেনে ভুল খাবার খেয়ে নিই তখন এই খাবারকে পাকস্থলীতে ঠিকমতো ভাঙতে পারে না, যার ফলস্বরূপ এই খাবার আমাদের ইন্টেস্টাইনে জমা হতে শুরু করে। ধীরে ধীরে এই খাবারগুলি ঝিল্লির উপরে জমা হতে হতে মোটা একটি লেয়ার তৈরি করে দেয়, যার ফলস্বরূপ যখন ঝিল্লি খাবারে অবস্থিত পুষ্টিকে রক্তে পৌঁছানো শুরু করে তখন এর সাথে এই নোংরাগুলো আমাদের রক্তে মিশে যায়। তারপর রক্তের ধারা বয়ে গিয়ে এই নোংরাগুলি শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে শুরু করে। যখন এই নোংরা রক্তের দ্বারা আমাদের লিভারে গিয়ে পৌঁছায় তখন ফ্যাটি লিভার এবং জন্ডিসের মতো রোগ সৃষ্টি হয়। যখন এটি কিডনিতে জমা হয় তখন কিডনি স্টোন এবং ফুসফুসে জমা হলে হাঁপানির মতো রোগের সৃষ্টি হয়। আর যখন রক্তের দ্বারা এই নোংরা হৃৎপিণ্ডে পৌঁছায় তখন কোলেস্টেরল এবং শিরায় ব্লকেজ তৈরি হয়। যখন এরা আমাদের স্কিনে এসে পৌঁছায় তখন দাগ, অ্যাকনে, পিম্পল, চুলকানি এবং স্কিন রিলেটেড যত ডিজিজ আছে সব হতে শুরু করে। এখানেই শেষ নয়, যখন এই নোংরা রক্ত আমাদের শরীরে পৌঁছায় তখন শরীরে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়, যার ফলস্বরূপ আমাদের মধ্যে ভয়ানক রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়, ইনক্লুডিং ক্যান্সারও। সো সোজা ভাষায় যদি বলি তো শরীরের ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় অসুখ এর মুখ্য কারণ হলো শরীরে জমে থাকা নোংরা। আজ এই ভিডিওটিতে আপনি 5টি এমন উপায়কে জানতে চলেছেন যেগুলিকে যদি আপনি সপ্তাহের কেবল একদিনে ট্রাই করেন তাহলে এটি আপনার সম্পূর্ণ বডিকে ডিটক্স করে দেবে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ এই 5টি মেথড আপনাকে সুস্থ থাকতে প্রচুর সাহায্য করবে। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে। নাম্বার 1, এতে আপনাকে করতে হবে কি? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আপনি 1 গ্লাস হালকা গরম জল নিন এবং সেই জলে হাফ লেবুর রস চিপে নিন। এবার সেই লেবু জলকে আপনি চিপচিপ করে আস্তে আস্তে খেয়ে নিন। জলপান করার পর সকালে 15-20 মিনিট আপনি সূর্যের আলোতে থাকুন। অ্যাকচুয়ালি সূর্যের কিরণে থাকে ভিটামিন ডি, যা আমাদের শরীরের ফাংশনিংয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া ভিটামিন ডি আমাদের শরীরের জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। এই জন্যে লেবু জল পান করার পর আপনি সূর্যের আলোতে কমপক্ষে 15-20 মিনিট অবশ্যই থাকুন। এটি আপনাকে প্রতিদিন করতে হবে না, সপ্তাহে একদিন করলেই যথেষ্ট। নাম্বার 2, অয়েল পুলিং। আপনি 1 চামচ নারকেল তেল বা সর্ষের তেল নিন। এবারে 1 চামচ তেলকে মুখে নিয়ে 15-20 মিনিট মুখের ভিতরে চারদিকে ঘোরাতে থাকুন। এটি করলে কি হবে, এই তেল আমাদের মুখে যত নোংরা আছে সেগুলোকে পরিষ্কার করে দেয়। আমাদের জিভ, আমাদের কিডনি, হার্ট, লাংস, স্মল ইন্টেস্টাইন, স্পাইন এবং বাকি সমস্ত অর্গানের সাথে কানেক্ট রয়েছে। তো এই তেল জিভ দ্বারা এই সমস্ত অর্গানগুলির নোংরাও পরিষ্কার করে দেয়। 15-20 মিনিট মুখে রাখার পর এবার সেই তেলকে আপনি কুলি করে ফেলে দিন এবং মুখকে ভালোভাবে কুলি করে ধুয়ে নিন। এটি সপ্তাহে একদিন করলেই যথেষ্ট। নাম্বার 3, এই প্রসেসটিতে আপনাকে নিজের খাওয়া দাওয়ার সময় কিছু পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তন হলো রাতের খাবার ঘুমানোর 3 ঘন্টা আগে খেতে হবে এবং সকালের খাবার ঘুম থেকে ওঠার 3 ঘন্টা পর খেতে হবে। আর এটি এই জন্যেই কারণ আমাদের বডি হলো
অ্যাডাপটিভ পিস, মানে আপনি নিজের শরীরকে যেমন পরিস্থিতিতে রাখবেন সে কিছুদিনের মধ্যে নিজেকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেবে। আমাদের শরীরে যত প্রকার রিপেয়ারিং প্রসেস ঘটে, অর্থাৎ যত ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রসেস হয়, সেগুলি সব তখন হয় যখন আমরা গভীর ঘুমে থাকি। কিন্তু যখন রাতে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ঘুমানোর জন্য শুয়ে পড়েন, তখন আপনার বডি অর্গানস সেই খাবারকে রাতে হজম করানোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায়, যার ফলস্বরূপ বডি নিজেকে ডিটক্স করার সময় পায় না। এই জন্যেই রাতে ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগেই আপনি খেয়ে নিন এবং সকালে ঘুম থেকে ওঠার 3 ঘন্টা পরেই খাবার খান। এতে হবে কি, রাতের খাবারগুলো ঘুমানোর আগেই সম্পূর্ণভাবে ডাইজেস্ট হয়ে যাবে এবং যখন আপনি রাতে ঘুমাবেন তখন আপনার বডি অর্গানস নিজেকে ভালোভাবে ডিটক্স করতে পারবে। পারলে খাওয়া দাওয়া করার 10 মিনিট পর আপনি ছোট্ট একটি আদার টুকরো এবং সামান্য একটু গুড় চিবিয়ে খেয়ে নিন। এই দুটি জিনিস আপনার শরীরের সমস্ত নোংরাকে খাবারের সাথে টেনে শরীরের বাইরে বের করে দেয় এবং আপনার খাবারকে ভালোভাবে হজম করাতে সাহায্য করে। নাম্বার 4, কি খাবো আর কি খাবো না। যখন আপনি নিজের শরীরকে ডিটক্স করবেন তখন 1-2 সপ্তাহ বেশি তেল জাতীয় খাবার থেকে দূরে থাকুন। প্যাকেটের ফুড, চিপস, কোল্ড ড্রিঙ্কস এবং চিনি দ্বারা তৈরি সমস্ত প্রকারের খাদ্য থেকে দূরে থাকুন, কারণ এই জিনিসগুলি আপনার ইন্টেস্টাইনে নোংরা রূপে জমা হয়। এবার কি খাবো সেটা শুনুন। তো দেখুন, আপনি আগে যেমন খাবার খেতেন ঠিক তেমনই খান। খাবারের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে না, ব্যাস একটি জিনিসের ধ্যান রাখতে হবে, যা হলো শাকসবজি। যখনই শাকসবজি খাবেন তো মনে রাখবেন যে পাতে যেন শাকসবজি বেশি থাকে, মানে আগে খাওয়ার সময় যতটা শাকসবজি পাতে নিতেন তার থেকেও বেশি সবজি যেন এখন আপনার পাতে থাকে। শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবারই আমাদের ইন্টেস্টাইনের সমস্ত নোংরাকে টেনে মলের সাথে শরীরের বাইরে বের করে দেয়। নাম্বার 5, সারাদিনের মধ্যে 25-30 মিনিট এমন একটি সময় বের করুন যে সময়টিতে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন বা গেম খেলবেন, দৌড়াবেন, ওয়ার্কআউট করবেন, এক্সারসাইজ করবেন, যাই করুন, বাট 30 মিনিট যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়। কেন? কারণ যখন আপনি কোনো প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তখন আপনার শরীর থেকে ঘাম বেরোতে শুরু করে। এই ঘাম আপনার শরীরের নোংরাকে বের করে দেয়। তাই সারাদিনে কমপক্ষে 30 মিনিট নিজের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই বের করুন। এই 5টি টিপস ছাড়াও আমি আপনাকে একটি বোনাস টিপস বলি, যা হলো ফাস্টিং। প্রতিটি ধর্মেই আপনি ফাস্টিং বা উপবাসের নিয়ম পাবেন। যদি আপনি হিন্দু হন তাহলে পুজো বা একাদশীতে ফাস্টিং করা হয়। যদি আপনি মুসলিম হন তাহলে রোজা রাখা হয়। আপনি হয়তো ভাবেন যে ফাস্টিং বোধহয় ধার্মিক কোনো জিনিস, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে প্রাচীনকালে লোকেরা নিজের বডিকে ডিটক্স করার জন্যই ফাস্টিং করতেন। যখন আপনি ফাস্টিং করেন তখন কোনো কিছু খাওয়া যায় না। এতে হয় কি, আপনার শরীরের অর্গানগুলি নিজেকে পরিষ্কার করার, ডিটক্স করার জন্য যথেষ্ট সময় পেয়ে যায়, যার ফলে বডি নিজেকে ভালোভাবে পরিষ্কার করতে পারে। তো সুযোগ পেলে উপবাস অবশ্যই করুন। তো বন্ধু, ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।